ও কোথা থেকে খোঁজটা পেলো সেটা আমি জানি না। হঠাৎ করে এসে আমার উপর চড়া হয়ে গেল, আমাকে অ্যাটাক করে দিল। আপনাকে এখন ডাক্তার কি বলেছে? আমাকে ডাক্তার এই মুহূর্তে এখানে সেলাই করেছে, আর এই মুহূর্তে আমাকে সিটি স্ক্যান করতে বলেছে। আপনি কি পুলিশে কমপ্লেন করবেন? হ্যাঁ অবশ্যই, আমি এখান থেকে ডিসচার্জ হলে আমি অবশ্যই স্টেপ নেব। আমি জানিয়েছি আপনার আইপ্যাকের উচ্চ নেতৃত্বকে আমি জানিয়েছি। জানিয়েছি। তারা কিছু আশ্বস্ত করেছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তারা বলেছে আমি এফআইআর কপিটা তাদেরকে দিয়ে দিতে, বাকি স্টেপ তারা নেবে। আপনার নাম? আমার নাম পিকলু শেখ। যিনি মেরেছেন সুমন খান, তিনি কি পদে আছেন? উনি 14 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি, তৃণমূল কংগ্রেস। হারছে তৃণমূল আর মার খাচ্ছে আইপ্যাক, মারছে সুমন খান, মার খাচ্ছে পিকলু শেখ, মারছে তৃণমূলের যুব সভাপতি, আর মার খাচ্ছে আইপ্যাকের কর্মী। শুধু তাই নয়, তৃণমূলের হারার এতটাই ভয়, তারা বুঝে গেছে যে তারা হারতে চলেছে, যে কারণে তৃণমূলের যে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কান্নাকাটি শুরু করেছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও কান্নাকাটি শুরু করেছে, এবং তার পাশাপাশি দক্ষিণ কলকাতার ডিও মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে দিয়েছে, যে কারণে এরা ভয়ভীত, আতঙ্কিত। আমি কেন এগুলো বলছি তার সবগুলো আপনাদের বলবো। সব খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি চন্দন। আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাই। আইপ্যাক তৃণমূলের সব ইলেকশনি কাজ থেকে শুরু করে লিস্ট তৈরি করা থেকে সব কিছু কাজ করে। এটা কোনো সমস্যার নয়, বা এটা কোনো ভুল নয়, বা কোনো এটা খারাপ বিষয় নয়। কারণ কংগ্রেসেরও একটা এজেন্সি আছে, পিআর এজেন্সি। এই যে পিআর এজেন্সিগুলো কাজ করে, সব পার্টির জন্য কোনো না কোনো এজেন্সি কাজ করে। সব পার্টি তাদের থেকে স্ট্র্যাটেজি নেয়, লিস্ট নেয়, বিভিন্ন রকম বিষয় আছে। যেমন তৃণমূল কংগ্রেসের আছে আইপ্যাক, কংগ্রেসের আছে গোলুমলু, বিজেপির আছে নবভারত, এরকম থাকতেই পারে, তারা কাজ করে। কিন্তু বিষয় এটা যে তৃণমূল কংগ্রেসের জন্য যে আইপ্যাক এতদিন স্ট্র্যাটেজি দিয়েছে, এতদিন কাজ করেছে, সেই আইপ্যাক মার খাচ্ছে। মারছে কে? তৃণমূল। মার খাচ্ছে কে? আইপ্যাক। এই সংকেত ভালো নয়, এ সংকেত সুবিধার নয়। যে তৃণমূল কংগ্রেসকে এতদিন আইপ্যাক স্ট্র্যাটেজি দিয়ে এসছে, সেই আইপ্যাকের কর্মীরা আজ মার খাচ্ছে তৃণমূল কংগ্রেসের যুব নেতা সুমন শেখের হাতে। মার খাচ্ছে আইপ্যাকের কর্মী। নদিয়া কৃষ্ণনগরের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুমন খান আর মার খাচ্ছে আইপ্যাকের কর্মী। তাকে এমন মার মারা হয়েছে, মেরে মাথাটা ফাটিয়ে একদম অবস্থা খারাপ। তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে কেন মেরেছে, সে বলছে আমি নিজেও জানি না কেন মেরেছে। আগের দিন রাতে আমার সঙ্গে কথা ভালোভাবে কথা হয়েছিল, কোনো সমস্যা নেই, একদম নর্মাল। কিন্তু পরের দিন সকালে আমি দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলছিলাম, তো হঠাৎ কিরম করে যেন সে রেগে গেল, তারপর বাঁশ টাস নিয়ে এসে আমাকে মেরে ফাটিয়ে দিল। এর কারণ হচ্ছে একটাই, তৃণমূল কংগ্রেস কোনোদিনও ব্ল্যাক মানি হোয়াইট করাতে কাজ করতে পারে না। এইসব কাজগুলো কে করছে? আইপ্যাক করছে। আইপ্যাক লুটে পুটে খাচ্ছে, তৃণমূল কর্মীরা পারছে না। আইপ্যাক ব্ল্যাক মানিকে হোয়াইট করছে, বড় প্লেয়ার হিসেবে ব্ল্যাক মানি হোয়াইটের যে প্লেয়ার হয়ে কাজ করছে আইপ্যাক, কিন্তু তৃণমূল কংগ্রেস এটা মানতে পারছে না, এটা নিতে পারছে না। তাই আজ তৃণমূল মারছে, আইপ্যাক মার খাচ্ছে। তৃণমূলের কর্মী মারছে, আইপ্যাকের কর্মী মার খাচ্ছে। আইপ্যাকের কর্মী পিকলু শেখকে এমন মার মারা হয়েছে, শক্তিনগর জেলা হাসপাতালে সে অ্যাডমিট আছে, সিটি স্ক্যান করতে হবে, এমন মার মারা হয়েছে, মেরে তার পুরো অবস্থা খারাপ। সে আইপ্যাকের যে চিফ তাকে জানিয়েছে, তো আইপ্যাক কি ব্যবস্থা নেবে না নেবে জানি না। কিন্তু বিষয় হচ্ছে আইপ্যাকের যে কো ফাউন্ডার ভিনেশ চান্ডেল, সে অ্যারেস্ট হতে না হতেই আইপ্যাকের কর্মীরা অ্যাটাক হতে শুরু করেছে। অ্যাটাক করছে তৃণমূল, অ্যাটাক হচ্ছে আইপ্যাকের কর্মী। হারছে তৃণমূল, মার খাচ্ছে আইপ্যাক। তৃণমূল কংগ্রেস হারছে আমি এই কারণে বললাম, আপনারা জানেন বিগত বেশ কিছুদিন ধরে, মানে এবছর ভোটের যে দামামা বাজার পর থেকে যখনই যা বিষয়ে কথা হচ্ছে, অধিকাংশ কথাই হচ্ছে দুটো জেলাকে নিয়ে, মালদা এবং মুর্শিদাবাদ। আর তৃণমূলের যুবরাজ যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও তার ভার্চুয়াল বৈঠকে এই দুটো জেলার কথা বারবার বলেছে। আর যেখান থেকে এই ইদানিং ঘুরে গেছেন রাহুল গান্ধী, এই দুটো জেলার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তুলেছেন এবং বলেছেন যে এই দুটো জেলাতে যদি কাজ ঠিকঠাক না হয় তাহলে সমস্যা হবে। এই দুটো জেলাকে ঠিকঠাক দেখতে হবে। আগামী দিনগুলোতে আমাদের কাজটাই নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ। অর্থাৎ আমার আপনার ভবিষ্যৎ নয়, আমাদের ভবিষ্যৎ তো চায়ের দোকান, চপের দোকান। এটা আমাদের ভবিষ্যতের কথা বলছে না, বলছে তৃণমূলের ভবিষ্যতের কথা, তৃণমূলের কর্মীদের ভবিষ্যতের কথা। আগামী দিনগুলোতে তৃণমূল কর্মীরা যেরকম কাজ করবে তাদের ভবিষ্যৎ সেভাবে নির্ধারিত হবে। এই জেলাগুলোতে ছোট ছোট বৈঠক করে, মানুষের সঙ্গে যোগাযোগ করে সবগুলো ঠিকঠাক না করলে সমস্যা হবে, ভোট পাওয়া মুশকিল হয়ে যাবে। কারণ এই দুটো জেলা যদি হেরে যায় তাহলে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ খারাপ হবে। তাই আগামী দিনগুলোতে তৃণমূল কর্মীদের অ্যাক্টিভ থাকা, মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, মানুষকে বোঝানো, মানুষের সঙ্গে কন্ট্যাক্ট রাখা, নিজেদের অ্যাক্টিভিটি, তৃণমূল কংগ্রেসের যে কর্মীদের অ্যাক্টিভিটিটাই নির্ধারণ করবে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কী হবে। তো টের এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পেয়ে গেছে, যে কারণে এই কথাগুলো বেরোচ্ছে। ভয় আছে তাই না কথাগুলো বেরোচ্ছে, ভয় না থাকলে তো কথাগুলো বেরোতো না। ভয় আছে তাই কথাগুলো বেরোচ্ছে। শুধু তাই নয়, তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করে বললেন যে মানুষকে জানাতে চাইলেন, মানুষকে বোঝাতে চাইলেন যে যদি কংগ্রেসকে ভোট দাও তাহলে
বিজেপির লাভ হবে। উনি নিজের দলের কথাও ভাবছেন না যে আমাদেরকে ভোট দাও, আমরা জিতলে তোমাদের ফায়দা করবো, কি এটা করবো ওটা করবো, সেটা বলছে না। ভয় এতটাই যে বলছে কংগ্রেসকে যদি ভোট দাও তাহলে বিজেপির লাভ হবে, আমাদের হবে না। তো এটা বলতে চাইছে, মানে ইনডিরেক্টলি বোঝাতে চাইছে যে আমরা হেরে যাব, বিজেপি জিতে যাবে, এটাই বোঝাতে চাইছে মানুষকে। এবার বুঝে নিন ভয় কতখানি কাজ করছে। আর উনি বুঝেও গেছেন যে যদি এটা এদিক ওদিক হয়ে যায় তাহলে তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার। শুধু তাই নয়, এরই মধ্যে খেলে দিলেন আইএএস রণধীর কুমার। রণধীর কুমার এমন একটা পোস্ট করেছেন যেটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো তেলে বেগুন হয়ে গেছে, জ্বলে উঠেছেন। এই রণধীর কুমারকে ইলেকশন কমিশনারের জেলা নির্বাচনী আধিকারিক আইএএস রণধীর কুমার, ডিইও রণধীর কুমার, ইনি যে পোস্টটা করেছেন এই পোস্ট দেখে মমতা বন্দ্যোপাধ্যায় তো তেলে বেগুন হয়ে গেছেন। উনি বলছেন আমি দেখে নেব, আমি হিসাব নিয়ে নেব, আমি ভুলে যাব, আপনারা ভুলে গেলেও আমি ভুলবো না। ডিরেক্টলি থ্রেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মুখ্যমন্ত্রী হয়ে স্টেজে দাঁড়িয়ে থ্রেট করছেন। এবার ভেবে দেখুন এই নির্লজ্জ বেহায়া মহিলা আইন কানুন দেশের রাজ্যের সংবিধানকে ঠিক কোন পর্যায়ে নিয়ে গেছে। এই নবান্নের চতুর্তলায় বসে থাকা নির্লজ্জ বেহায়া অভদ্র মহিলা ঠিক কোন পর্যায়ে গিয়ে এই রাজ্যটাকে নিয়ে গেছে। এই আইন কানুনটাকে মানেই তো না। আপনারা জানেন সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের কোনো নিয়মই মানে না, কোনো না কোনোভাবে বাহানা টাল বাহানা করে কাটিয়ে দেয়। তো এমন জায়গায় নিয়ে গেছে, আর এরাই প্রতিদিন চিৎকার করে সংবিধান খতরে মে হ্যাঁ, সংবিধান খতরে মে, সংবিধানের আত্মার হত্যা হয়ে গেছে, নানা রকম ভাবে চিৎকার চেঁচামেচি করে। আর এরা এখন ডিরেক্টলি একজন ডিইও আইএএস অফিসারকে, তাও আবার ইলেকশন কমিশনারে, তাকে থ্রেট করছে দেখে নেব, বুঝে নেব, হিসাব করে নেব, আমি ভুলবো না, এরকম থ্রেট করছে। রণধীর কুমার যে পোস্টটা করেছে সেটা ইংরেজিতে করেছে, কিন্তু আমি আপনাদের বাংলাতে বলবো, কারণ ভোট বাংলায়, বাংলায় করলে তার গভীরতাটা কতখানি সেটা আপনারা বুঝতে পারবেন। আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন। এখানে রণধীর কুমার পোস্ট করছেন সমস্ত মা কাকা বোন ভাইদের ভয় ছাড়া ভোট দানের জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। স্বাধীনভাবে ভোট দান করলে কিছু মানুষ রেগে যাবে, তাতে আপনারা ভয় পাবেন না। ভয় দেখানোর লোক এবং গুন্ডা অপরাধীরা সাবধান, সঙ্গে পর্যাপ্ত পরিমাণে বার্নাল এবং বোরলিন রাখবেন, কারণ তাপ এতটাই হতে পারে বেশি যাতে আপনারা ভেতর থেকে জ্বলবেন, সেটা সারা জীবন মনে থাকবে। শুধু তাই নয়, এই ডিইও রণধীর কুমার ইসের পক্ষ থেকে বলেছেন যে আমরা সমস্ত ভোটারদের সঙ্গে আছি এবং আশ্বস্ত করছি যে ইলেকশন কমিশন এটাতে এই বিষয়গুলোতে দায়বদ্ধ নিচে দেওয়া আছে। দেখুন উনি বলছেন কাউকে ভয় দেখানো যাবে না, কাউকে প্রলোভন দেওয়া যাবে না, কোনো হিংসা হবে না, ছাপ্পা ভোট হবে না, বুথ জ্যামিং হবে না, সোর্স জ্যামিং হবে না। যদি হয় আমাদের এই কাজে যারা হস্তক্ষেপ করবে, বাধা দান করবে, তাদের বিরুদ্ধে আইন কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেবে। এবার ভাবুন ঠিক কোন পর্যায়ে ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশন কাজ করছে, এবং যেসব বুথগুলোতে গণ্ডগোল হওয়ার কথা বা গণ্ডগোল হবে সেই সব জায়গাগুলোতে এতটাই কড়া পদক্ষেপ নেওয়া হবে বা হতে চলেছে, সেটা আগের থেকে সাবধান করে দিচ্ছে ডিইও রণধীর কুমার পোস্ট করে। এই রণধীর কুমার এই হচ্ছে সেই অফিসার যাকে এসআইআর শুরুতে অবজারভার হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনার কাজকর্ম পছন্দ হয়নি। কারণ কি, ইনার হিস্ট্রি আছে, ইনার ভাবমূর্তি, ইনার কর্মকাণ্ড সব কিছুই স্বচ্ছ, পরিষ্কার এবং আইনত। তাই ইনাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ইলেকশন কমিশনকে না জানিয়ে। শুধু ইনাকে নয়, ইনার সঙ্গে আরও দুজনকে সরিয়ে দেওয়া হয়েছিল তার পদ থেকে, এই অবজারভারের যে ছিলেন সেই অবজারভারের পদ থেকে। যেটা কমিশন জানতে পেরে বলেছিল যে আপনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আইনের উল্লঙ্ঘন করেছেন, আইনের উল্লঙ্ঘন করে আইন না মেনে এদেরকে পদ থেকে সরিয়ে দিয়ে ভুল করেছেন। তো আমরা এই অর্থাৎ ইলেকশন কমিশন বলছেন যে আমরা এই সিদ্ধান্তকে, আপনার এই সিদ্ধান্তকে প্রত্যাহার করছি এবং যত দ্রুত সম্ভব এই রণধীর কুমার এবং ইনার সঙ্গে যে দুজন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে তাদের নিজের জায়গায় ফিরিয়ে আনা হোক। তো ইনি গত 18ই মার্চ 2026 থেকে নিজের জায়গায় অর্থাৎ ডিইও হিসাবে, ইলেকশন কমিশনারের ডিইও হিসাবে কাজ করছেন। এখান থেকে বুঝতে পারছেন এই নবান্নের চতুর্থতলায় বসে থাকা এই নির্লজ্জ বেহায়া অভদ্র মহিলা তার চুরি, দুর্নীতি বা মাফিয়াগিরি এইসব কিছুতে যে হাত লাগাবে, যে সাহায্য করবে তাকে সে তার দলে রাখবে, কিন্তু যারা এর বিরোধিতা করবে বা তার পছন্দ মতো কাজ না করবে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। এরকম আরও অনেক ঘটনা সামনে এসেছে যারা তার হয়ে তার কথা মতো হ্যাঁতে হ্যাঁ মেলায়নি, নাতে না মেলায়নি, সেই কারণে তাদেরকে নিজের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বা অনেক বড় বড় ভালো ভালো অফিসার যারা বড় বড় উঁচু পদে বসতে পারত তাদেরকে সেই পদ থেকে সরিয়ে রাখা হয়েছে, দূরে রাখা হয়েছে। এরকম বহু অফিসার আছেন, তাদের মধ্যে একজন এই রণধীর কুমারও, যাকে ইলেকশন কমিশন বর্তমান ডিইওর পদে বসিয়েছেন, দক্ষিণ কলকাতার ডিইও পদে। ইনার ভাবমূর্তি
তখন থেকেই স্পষ্ট ছিল, এর থেকেই বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি, তাই তাকে সরানো হয়েছিল। কারণ উনি উনার কথা মতো নাম যুক্ত রাখতে চায়নি। দেখুন, রাজনৈতিকভাবে ইনার নাম বারবার নাম বাদ যাওয়া নিয়ে এইসবগুলোতে চর্চা এলেও ইনার যে ভাবমূর্তি প্রথম থেকেই স্পষ্ট ছিল বা পরিষ্কার ছিল, স্বচ্ছ ছিল এবং আইনতভাবে ছিল, সেটা ইনাকে সরিয়ে দেওয়া বা ইনাকে ইলেকশন কমিশনের দ্বারা অ্যাপয়েন্টমেন্ট, এটার থেকে প্রমাণিত হয়ে যায় এটা যে ইনার ভাবমূর্তি বরাবরই অর্থাৎ প্রথম থেকেই স্বচ্ছ ছিল, পরিষ্কার ছিল। এই রণধীর কুমারের যে পোস্ট, সেটা যেখানে আঘাত করার, যেখানে লাগার, সেখানেই লেগেছে। গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নল রেখে দাও, বোরোলিন রেখে দাও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, আপনারা ভুলে গেলেও আমি ভুলবো না, আমি দেখে নেব, আমি বদলা নেব। দেখুন, এই অফিসার তো ডিইও মানুষের জন্য কাজ করছে, মানুষের হয়ে কাজ করছে, মানুষের উপকারের জন্য কাজ করছে, কিন্তু আর অন্য অফিসার সেটা দালালি করছে, পার্টির দালালি করছে, তৃণমূল কংগ্রেসের দালালি করছে, চটি চাটতে চাটতে একদম শুয়েই যাচ্ছে। এই সমস্যাটা এখানেই হয়, একজন অফিসার কাজ করছে মানুষের জন্য, আর একজন বিক্রি হয়ে যাচ্ছে, দালালি করছে পার্টির হয়ে, নেতার হয়ে। সে মানুষের সার্ভেন্ট কিন্তু মানুষের বিরুদ্ধে করছে, মানুষের ক্ষতি করছে। আর এই অফিসার যেটা মানুষের সুবিধার্থে কাজ করতে গিয়ে, মানুষের কাজ করতে গিয়ে তাকে নিজের জায়গা থেকে সরে যেতে হয়। পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো এবং আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম।